প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে রাফিকান গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হাজির হয়েছি কজেটিভ ভার্ব নিয়ে কথা বলার জন্য। সাধারণত যখন কোনো কর্তা কাজটি নিজে সম্পন্ন না করে অন্য কোনো এজেন্টের আশ্রয়ে কাজটাকে সম্পন্ন করেন, তাই হলো কজেটিভ ভার্ব। একটু ক্লিয়ার হওয়ার জন্য তোমরা আমাদের এই উদাহরণগুলোর দিকে লক্ষ্য করো। আই ইট রাইস, আমি ভাত খাই, আমি নিজে ভাত খাই। এখানে ইট কিন্তু কজেটিভ ভার্ব না, কিন্তু আমি যদি বলি আই ফিড হিম, আমি তাকে খাওয়াই, তাহলে ফিড হচ্ছে কজেটিভ ভার্ব। কারণ আমি কিন্তু খাচ্ছি না, আমি ভাত খাওয়াচ্ছি অথবা আমি কিছু খাওয়াচ্ছি তাকে। তো খাওয়ানোর প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কিন্তু এই এজেন্টের উপর নির্ভর করে। এজেন্ট হচ্ছে হিম। তো খাওয়ানোর প্রক্রিয়াটা সম্পূর্ণ আমি করছি এই হিমের উপর নির্ভর করে, যে কারণে এই ফিড হচ্ছে কজেটিভ ভার্ব। ওকে, আবার দেখো আই লার্ন, আমি শিখি। এখানে আমি নিজেই কিন্তু শিখি, কিন্তু আমি যদি বলি আই টিচ হিম, আমি তাকে শেখাই, এখানেও শেখানোর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এখানে শেখানোর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে সেটা আমি নিজেই সম্পন্ন করছি, আর এখানে যে শেখানোর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সম্পন্ন করার জন্য আমি এখানে হিমের উপর আশ্রয় করছি। হিম হচ্ছে এখানে এজেন্ট আর আই হলো সাবজেক্ট। তো আমি আমার কাজটি সম্পন্ন করছি হিমের উপর নির্ভর করে। তাই বলছি, যখন সাবজেক্ট নিজে কোনো কাজ না করে অন্য কোনো এজেন্টের উপর নির্ভর করে কাজটিকে সম্পন্ন করান, তখন সেই ভার্বটিকে বলা হয় কজেটিভ ভার্ব। আমরা কিছু কজেটিভ ভার্ব তোমাদের জন্য লিখে দিয়েছি, একটু লক্ষ্য করো। ইট অর্থ খাওয়া আর ফিড অর্থ খাওয়ানো, তো ফিড হলো কজেটিভ ভার্ব। নো অর্থ নিজে জানা আর ইনফর্ম অর্থ হলো জানানো কাউকে, তাই ইনফর্ম হলো কজেটিভ ভার্ব। সি হলো দেখা, শো হলো কজেটিভ ভার্ব। লার্ন অর্থ শেখা, টিচ হলো শেখানো, অন্য কাউকে শেখানো, তাই টিচ হলো পজিটিভ ভার্ব। রিমেম্বার অর্থ নিজে স্মরণ করা, আর রিমাইন্ড অর্থ অন্য কাউকে স্মরণ করিয়ে দেওয়া, এ কারণে রিমাইন্ড হলো পজিটিভ ভার্ব। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো হলো পজিটিভ ভার্ব। এরকম অসংখ্য পজিটিভ ভার্ব রয়েছে। ওকে, তো এরকম অনেক বাক্য রয়েছে, ইংরেজিতে অনেক সেন্টেন্স আমাদের তৈরি করতে হয় যখন আমরা পজিটিভ ভার্ব খুঁজে পাই না ইংরেজিতে, কিন্তু আমাদেরকে পজিটিভ সেন্সে বাক্যটাকে তৈরি করতে হয়। যেমন ধর, আমি যদি বলি আমি করি, তাহলে পজিটিভ ভার্বের প্রয়োজন নেই, কিন্তু আমি যদি বলি আমি কাজটি করাই, তাহলে কিন্তু আমাদের পজিটিভ ভার্বের প্রয়োজন হবে। তো ডু অর্থ হলো করা, এটা তোমরা জানো, কিন্তু আমার কথা হচ্ছে করানো ইংরেজি কি এটা আমরা জানি না। আসলে করানোর কোনো পজিটিভ ভার্ব নেইও। এরকম অসংখ্য ভার্ব রয়েছে, অসংখ্য লক্ষ লক্ষ সেন্টেন্স রয়েছে যেগুলোকে আমাদের পজিটিভ ফরম্যাটে তৈরি করতে হয়, কিন্তু যাদের প্রকৃতপক্ষে কোনো পজিটিভ ভার্বই নেই। তো সেই ভার্বগুলোকে, ওই বাক্যগুলোকে আমরা যখন পজিটিভ আকারে তৈরি করব, তখন আমাদেরকে কিছু ভার্বের সাহায্য নিতে হবে। সেই ভার্বগুলো হচ্ছে পাস্টিভ ভার্ব। অর্থাৎ এইরকম রিয়েলি পজিটিভ ভার্ব ব্যতীত যে সকল ভার্বকে পজিটিভ ভার্ব বানাতে হয়, নিজে থেকে পজিটিভ ভার্ব বানাতে হয়, সেই সকল ভার্বকে আমাদের এই পাঁচটি ভার্বের সাহায্য নিয়ে পজিটিভ ভার্ব তৈরি করতে হবে। ভার্বগুলো হলো হ্যাভ, গেট, মেক, হেল্প এবং লেট। আমরা ভার্বগুলোকে ব্র্যাকেটে রেখেছি, এর কারণ হচ্ছে এগুলো যে কোনো ফরম্যাটে, অর্থাৎ যে কোনো ফর্মে বসতে পারে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যে কোনো ফরম্যাটে বসতে পারে। এই ভার্বগুলোর সাহায্য নিয়ে আমরা দুনিয়ার প্রায় সকল ভার্বকে পজিটিভ ফরম্যাটে তৈরি করতে পারবো। এই ভার্বগুলোর সাহায্য নিয়ে আমরা দুনিয়ার সকল ভার্বকে পজিটিভ ভার্বে তৈরি করতে পারবো। ওকে, একটু লক্ষ্য করো, আই আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝি, কিন্তু অন্যকে বোঝানোর কোনো পজিটিভ ভার্ব নেই। তো অন্যকে বোঝানোর কোনো পজিটিভ ভার্ব নেই, তাহলে কিভাবে আমরা সেই ভার্বটাকে পজিটিভ ভার্ব করব? একটু লক্ষ্য করো, আই যদি বলি আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝাই, তাহলে এই ভার্বটি অলরেডি পজিটিভ ভার্ব হয়ে গেল। এখানে মেক কিন্তু পজিটিভ ভার্ব না, মেক এবং আন্ডারস্ট্যান্ড দুটি মিলে হলো পজিটিভ ভার্ব। অনেকেই মনে করে এই ভার্বগুলো পজিটিভ ভার্ব। হ্যাঁ, আসলেই না, এইগুলো পজিটিভ ভার্ব না, এগুলো আরেকটা ভার্বের সাহায্যে এরা পজিটিভ ভার্ব গঠন করবে। ওকে, তাহলে আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি, আর আই মেক হিম আন্ডারস্ট্যান্ড আমি তাকে বোঝাই। এখানে মেক এবং আন্ডারস্ট্যান্ড মিলে পজিটিভ ভার্বের কাজ করছে। তো এরকম ভাবে আমরা হ্যাভ, গেট, মেক, হেল্প এবং লেট দিয়ে পজিটিভ ভার্ব তৈরি করব। কিভাবে তৈরি করব পজিটিভ ভার্ব, এবং সেই বাক্যগুলো কেমন হবে? সবগুলো বাক্য কি দেখতে একরকমই হবে? না, এক একটা ভার্বের ব্যবহার পজিটিভ ভার্বের ক্ষেত্রে এক এক রকম হবে, এবং এদের পরবর্তী ভার্বের প্রয়োগটাও ভিন্ন ভিন্ন হবে।
ঠিক কেমন এদের প্রয়োগ এই সম্পর্কে আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি, বিস্তারিতভাবে তোমাদের কাছে কজেটিভ ভার্বকে আলোচনা করব। আমাদের সাথে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো। প্রথম ভার্বটি হ্যাভ সম্পর্কে। হ্যাভ বলতে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড কে বুঝছি। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে আমরা যখন পজিটিভ ভার্ব গঠন করব তখন এটি দুটি ফরম্যাটের উপর নির্ভর করবে। প্রথম ফরম্যাটটিতে আর দ্বিতীয় ফরম্যাটটিতে পার্থক্য হচ্ছে, প্রথম ফরম্যাটটিতে যে এজেন্ট ব্যবহার করব সেই এজেন্ট হবে সক্ষম, আর দ্বিতীয় ফরম্যাটে এজেন্ট হবে অক্ষম। আশা করি তোমরা আমাদের শেষ পর্যন্ত দেখলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্ট, এরপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে একটি সক্ষম এজেন্ট বসবে, তারপরে ভার্বের মূল রূপ বসবে, বেস ফ্রম বসবে এবং অবজেক্ট বসবে। লক্ষ্য করো, আই হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটি থেকে আমরা হ্যাড ব্যবহার করলাম। আই হ্যাড একটা সক্ষম এজেন্ট হিম, ডু দা ওয়ার্ক। সক্ষম এজেন্ট কি একটু বুঝো, হিম এর কি কাজ করার ক্ষমতা আছে কিনা? অবশ্যই হিমের কাজ করার ক্ষমতা আছে, তাই হিম হলো সক্ষম অবজেক্ট। আবার হি হ্যাজ দ্য বয় ব্রিং সাম প্লেটস। আচ্ছা একটু লক্ষ্য করো, দ্য বয় এর কি কিছু প্লেট আনার ক্ষমতা আছে কিনা? অবশ্যই আছে, যে কারণে দ্য বয় হচ্ছে সক্ষম এজেন্ট। এখানে অনেক অন্যান্য গ্রামাটিক্যাল মেথডে তোমরা দেখবে এখানে অবজেক্ট হিসাবে এই এজেন্টকে অবজেক্ট হিসাবে দেখানো হয়েছে। আমরা জাস্ট তোমাদেরকে এটা এজেন্ট বলছি, এর পিছনে কিছু কারণ আছে, শেষ পর্যন্ত দেখলে তোমাদের কাছে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আবারও বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে সক্ষম এজেন্ট যদি থাকে তাহলে ভার্বের মূল রূপ বসবে এবং তার পরবর্তীতে অবজেক্ট বসবে। আরেকবার একটু লক্ষ্য করো, আই হ্যাড হিম, হিম হলো সক্ষম অবজেক্ট, কারণ হিমের কাজটি করার ক্ষমতা আছে। এই কাজটি করার ক্ষমতার উপরে নির্ভর করবে এই এজেন্টটি সক্ষম না অক্ষম, অর্থাৎ এজেন্টের পরবর্তী কাজটির উপর নির্ভর করবে এজেন্ট সক্ষম না অক্ষম। হিমের করার ক্ষমতা আছে, আবার ছেলেটির প্লেট আনার ক্ষমতা আছে, যে কারণে হিম এবং দা বয় হচ্ছে সক্ষম অবজেক্ট, সক্ষম এজেন্ট। এ কারণে ভার্বটি হবে ভার্বের মূল রূপ। ওকে, যদি এজেন্টটি অক্ষম হয় তাহলে কি হবে? দেখো এই ক্ষেত্রে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস অক্ষম এজেন্ট এবং তারপরে V3। যদি এজেন্ট অক্ষম হয় তাহলে V3 হবে। আই হ্যাড দ্য ওয়ার্ক ডান। একটু লক্ষ্য করো, এখানে আই হলো সাবজেক্ট, হ্যাড হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড থেকে হ্যাড নিয়েছি। এবার দ্য ওয়ার্ক হলো এজেন্ট অক্ষম। কিভাবে এজেন্ট অক্ষম? দেখো, এই ওয়ার্কের কি করার ক্ষমতা আছে? ওয়ার্কের কি করার ক্ষমতা আছে? নিশ্চয়ই নেই, ওয়ার্ক তো নিজে কাজ করতে পারে না। তো সাবজেক্ট এখানে এখানে এজেন্ট হলো অক্ষম, এজেন্ট অক্ষম হওয়ার কারণে V3 হয়েছে। আবার হি হ্যাজ দ্য প্লেটস, দ্য প্লেটস হলো এখানে এজেন্ট, কিন্তু এই প্লেটস এর কি ব্রিং করার ক্ষমতা আছে, আনার ক্ষমতা আছে? নেই। তার মানে এই প্লেটস এবং এই ওয়ার্ক হলো অক্ষম এজেন্ট। একটু লক্ষ্য করো, হিম এবং দ্য বয় হলো সক্ষম এজেন্ট, আর দ্য ওয়ার্ক আর দ্য প্লেটস হলো অক্ষম এজেন্ট। যদি এজেন্ট সক্ষম হয় তাহলে এজেন্টের পরবর্তী ভার্বটি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ক্ষেত্রে V0 হবে, আর যদি এজেন্ট অক্ষম হয় তাহলে এজেন্টের পরবর্তী ভার্বটি V3 হবে। ক্লিয়ার? আরেকটি কথা তোমাদের খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে আমরা পরবর্তীতে বাই প্লাস সক্ষম এজেন্ট একটা এক্সটেনশন কল্পনা করতে পারি, যেমন আই হ্যাড দ্য ওয়ার্ক ডান বাই হিম, আবার হি হ্যাজ দ্য প্লেটস ব্রট বাই দ্য বয়। অন্য একটি দৃষ্টিকোণ থেকে এই বাক্য দুটোর প্যাসিভ হচ্ছে এই বাক্য দুটো, এইরকম কথাই প্রচলিত রয়েছে। অর্থাৎ তোমাদেরকে যদি কেউ এই বাক্য দুটো দেয়, এরকম বাক্য দেয়, এই ফরম্যাটের বাক্য দেয় যে প্যাসিভ করা, তাহলে তোমরা এই ফরম্যাট অনুযায়ী এইটাকে এই ফরম্যাট অনুযায়ী প্যাসিভ করবে। এইরকম কথাই আমাদের দেশে প্রচলিত রয়েছে, যদিও কথাটা রিয়েল না। এই বাক্য দুটির অস্তিত্ব এবং এই বাক্য দুটির অস্তিত্ব সম্পূর্ণ ভিন্ন, সেটা আমরা অন্য একদিন তোমাদের সাথে ইন ডিটেল আলোচনা করব। কিন্তু তোমরা প্রাথমিকভাবে এই সেন্সটা মাথায় রাখো, টু গেট মার্কস পাওয়ার জন্য পরীক্ষায়, যে এই বাক্যগুলোর প্যাসিভ হচ্ছে এই বাক্যগুলো। ঠিক আছে, এবার আমরা তোমাদের কাছে সেকেন্ড অপশনটি নিয়ে কথা বলবো। এবার আলোচনা করতে যাচ্ছি গেট ভার্বের সাহায্যে কিভাবে কজেটিভ ভার্ব গঠন করা যায়। শুরুতেই বলে নিচ্ছি, গেট মানে কিন্তু গেট ভার্বের যে কোনো রূপ, অর্থাৎ গেট, গট, গটেন, গেটিং, যে কোনো কিছু। তো দেখো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে গেট, তারপরে একটি সক্ষম এজেন্ট, এবং তারপরে টু এবং V0 এবং শেষে অবজেক্ট। আমরা যখন এই ভার্বটিকে হ্যাভ ভার্ব দিয়ে দেখিয়েছিলাম তখন কিন্তু স্ট্রাকচারটি প্রায় একই রকম ছিল। তখন আমরা লিখেছিলাম সাবজেক্ট, হ্যাভ, সক্ষম এজেন্ট, V0 এবং অবজেক্ট। যখন আমরা হ্যাভ ব্যবহার করেছিলাম তখন আমরা টু ব্যবহার করিনি, শুধু টু ব্যবহার করিনি,
আর সবকিছু এক ছিল, অর্থাৎ এই সক্ষম এজেন্ট এবং অক্ষম এজেন্টের বেলায় যখন আমরা হ্যাভ দিয়ে তোমাদেরকে পজিটিভ ভার্ব গঠন করা দেখিয়েছিলাম, তখন কিন্তু শুধু পার্থক্য ছিল এই টুতে। অর্থাৎ সক্ষম এজেন্টের বেলায় ভি0 এর পূর্বে টু এর ব্যবহার ছিল। এখন আমরা আলোচনা করছি গেট ভার্ব নিয়ে, পজিটিভ ভার্ব গঠন করার প্রক্রিয়া নিয়ে। তাই আমরা ভি0 এর পূর্বে একটা টু ব্যবহার করব। উদাহরণ দেখো, আই গট হিম টু ডু দা ওয়ার্ক। এখানে হিম হলো এজেন্ট, হিমের কিন্তু ডু করার ক্ষমতা আছে, তাই আমরা হিমকে বলছি সক্ষম এজেন্ট। আবার হি গেটস দ্য বয় টু ব্রিং সাম প্লেটস, এখানেও দ্য বয়ের কিন্তু ব্রিং করার ক্ষমতা আছে, তাই দ্য বয় হলো সক্ষম এজেন্ট। পূর্বে যে উদাহরণ দুটো দিয়েছিলাম, এখন কিন্তু সেই উদাহরণ দুটোই দিচ্ছি, একটু চেঞ্জ করে শুধু হ্যাভ হ্যাজের এর পরিবর্তে আমরা গেট ব্যবহার করে তোমাদেরকে উদাহরণগুলো দেখাচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এবার দেখো আমরা এই গেট ভার্বের যে সেকেন্ড অপশনটি, সেটা কিভাবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে সাবজেক্ট, তারপরে গেট, এজেন্ট হবে অক্ষম এবং ভি3 হবে। অর্থাৎ সাবজেক্ট এজেন্ট যদি সক্ষম হয় তাহলে ভি0 হবে, আর এজেন্ট যদি অক্ষম হয় তাহলে ভি3 হবে। এই হলো কথা। উদাহরণ দেখো, আই গট দ্য ওয়ার্ক ডান। আবার হি গেটস দ্য প্লেটস ব্রোট। এই এজেন্ট অক্ষম হওয়ার কারণে এটা ভি3, এই এজেন্ট অক্ষম হওয়ার কারণে এটা ভি3। হ্যাভ হ্যাজ হেডের বেলায় যেভাবে বলেছিলাম যে এখানে আমরা একটা বাই প্লাস সক্ষম এজেন্ট কল্পনা করতে পারি, এখনো বলছি আমরা এক্ষেত্রে একটি বাই প্লাস সক্ষম এজেন্ট কল্পনা করতে পারি। যেমন আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম, অথবা হি গেটস দ্য প্লেটস ব্রোট বাই দ্য বয়। এবং এই কথাটি প্রচলিত রয়েছে হ্যাভ এর বেলায়, যেরকম বলেছিলাম যে এই বাক্য দুটোর প্যাসিভ হচ্ছে এই বাক্য, অর্থাৎ এইটার প্যাসিভ হচ্ছে এইটা এবং এই বাক্যের প্যাসিভ হচ্ছে এটা। এরকম কথা প্রচলিত রয়েছে, শুধু প্রচলিত না, আমরা এটা পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য অ্যান্সার করবো এইভাবেই, কিন্তু রিয়েলি হচ্ছে এটা প্যাসিভ না। এই সম্পর্কে আমরা একটা বিস্তারিত ভিডিও করব, কোন বাক্যগুলো প্যাসিভ হিসাবে প্রচলিত রয়েছে কিন্তু প্যাসিভ না। যেমন ধরো হি ইজ গন, আমরা ক্রিকেট খেলার সময় দেখি অনেক ধারাভাষ্যতে বলা হয় হি ইজ গন, হি ইজ গন। হি ইজ গন এটা কিন্তু প্যাসিভ না, যদি এটা প্যাসিভ ফরম্যাটে আছে। কেন প্যাসিভ না এই সম্পর্কে আমরা একটা বিস্তারিত ভিডিও তৈরি করব তোমাদেরকে, সেখানে আমরা দেখাবো এই বাক্যগুলোর যে জেনারেল কনসেপ্ট রয়েছে এগুলো প্যাসিভ হিসাবে, এই বাক্যগুলোর প্যাসিভ হচ্ছে এই বাক্যগুলো আসলে না, কেন না সেটা আমরা দেখাবো। তবে তোমরা পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য অথবা পরীক্ষায় আসে যদি এই বাক্যটির প্যাসিভ কি, তোমরা অবশ্যই এই বাক্যগুলো দিয়ে দিবে, জাস্ট টু গেট দ্য মার্কস। আসলে পরীক্ষায় নাম্বার পাওয়া আর নিজে ইংরেজি শেখা, ইংরেজিতে দক্ষতা অর্জন করা কিন্তু এক বিষয় না, ভিন্ন বিষয়। ওকে, এবার আমরা আরো দুটি ভার্বকে পজিটিভ ভার্ব হিসাবে গঠন করার প্রক্রিয়া তোমাদেরকে দেখাচ্ছি। একটি হচ্ছে হেল্প আর একটি হচ্ছে লেট। সাবজেক্ট প্লাস হেল্প, এরপর একটি এজেন্ট বসবে, তারপরে টু ভি0 এবং ভি0 যে কোনো একটি বসতে পারে। আমরা যখন হ্যাভ এবং গেট দেখিয়েছিলাম তখন হ্যাভের বেলায় বলেছিলাম ভি0 বসবে, কিন্তু গেটের বেলায় বলেছিলাম টু ভি0 বসবে। কিন্তু আমি বলছি যখন আমরা হেল্প ভার্বের সাহায্যে পজিটিভ ভার্ব গঠন করব, তখন আমরা টু ভি0 ব্যবহার করতে পারবো, আবার শুধু ভি0 ব্যবহার করতে পারবো। এটা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো, দুইটাই রাইট। যেমন আই হেল্পড হিম, হিম হলো এজেন্ট কারণ হিমের সাথে কাজ করা হবে, তাহলে আই হেল্পড হিম টু ডু দ্য ওয়ার্ক অথবা ডু দ্য ওয়ার্ক, দুটি বাক্যই রাইট। অনুরূপভাবে হি হেল্পস দ্য বয় টু ব্রিং অথবা শুধু ব্রিং দ্য প্লেটস, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আমরা টু ভি0 এবং ভি0 অর্থাৎ ভার্বের মূল রূপ এবং টু প্লাস ভার্বের মূল রূপ ব্যবহার করতে পারবো, দুটি স্ট্রাকচারই রাইট। লেট দিয়ে কিরকম হবে, একই রকম, সাবজেক্ট প্লাস লেট, তারপরে এজেন্ট বসবে, ভি0 বসবে, অবজেক্ট বসবে। এক্ষেত্রে যেমন বলেছিলাম টু ভি0 এবং ভি0 দুটি রাইট। লেটের ক্ষেত্রে কিন্তু টু ভি0 রাইট না, শুধু ভি0 রাইট। যেমন আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। দেখো লেটের পরে হিম হলো এজেন্ট এবং তারপরে ডু ভার্বের মূল রূপে বসেছে, বেস ফর্মে বসেছে। অনুরূপভাবে হি লেটস দ্য বয় ব্রিং, ব্রিং হচ্ছে ভার্বের মূল রূপ। আমরা একটি কথা তোমাদেরকে বলতে চাই, এখানে লেট কিন্তু পাস্ট ফর্মে আছে, আসলে আমি একই ফরম্যাটে ব্যবহার করছি প্রথম থেকে একবারে, হ্যাভ, গেট এবং হেল্প, তারপর এখন লেট, সবগুলো ভার্ব আমি কিন্তু সবগুলো বাক্য কিন্তু একই ফরম্যাটের বাক্য ব্যবহার করছি, শুধু আমি ভার্বটাকে পরিবর্তন করে তোমাদেরকে বাক্যগুলো দেখাচ্ছি যাতে করে তোমাদের কাছে বুঝতে
সুবিধা হয়। ওকে, আরেকটি কথা বলে নেই, এই দুইটা বাক্য কিন্তু রিয়েলি অ্যাক্টিভ ফরম্যাটে আছে, এদের প্যাসিভ কিন্তু করা যাবে। এদের প্যাসিভ করার জন্য তোমরা আমাদের ভয়েসের উপরে অসংখ্য ভিডিও রয়েছে, তোমরা একটু দেখো আমাদের ভয়েসের ভিডিওগুলো। আশা করি এই বাক্যগুলোর প্যাসিভ করতে তোমাদের তেমন কোনো প্রবলেম থাকবে না। তারপরেও যদি জটিলতা তৈরি হয় আমরা তোমাদের বাক্যগুলোর প্যাসিভ করতে সহযোগিতা করব। তোমরা আমাদেরকে শুধু কমেন্ট করে ইনফর্ম করবে, আমরা তোমাদেরকে সাহায্য করবো। রিয়েলি তোমরা করতে পারবে, যেভাবে স্বাভাবিক বাক্যগুলোর প্যাসিভ করা যায় এই বাক্যগুলোর সিম্পলি তোমরা প্যাসিভ করতে পারবে। ওকে, একটি কথা বলে না দরকার, লেট অ্যাক্টিভ বাক্যে বসুক আর প্যাসিভ বাক্যে বসুক, লেট অ্যাক্টিভ বাক্যে বসুক আর প্যাসিভ বাক্যে বসুক, লেটের পরে ভিজিরু বসবে, কখনো টু ভিজিরু বসবে না, অবশ্যই তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। ওকে, এবার আমরা তোমাদের কাছে সর্বশেষ যে ভার্বটি রয়ে গেল আমাদের মেক, সেই ভার্বটির সাহায্যে পজিটিভ ভার্ব তৈরি করার উপায় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। মেক আমরা ব্র্যাকেটে রেখেছি কারণ তোমরা জানো মেক মানে মেক, মেড যে কোনো ফর্মে বসতে পারে। তো আমরা এক্ষেত্রে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ লিখে নিয়েছি, কারণ আগের দুটি ফরম্যাটে অর্থাৎ হেল্প এবং লেটের ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলেছিলাম এগুলোর প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ করা হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। তো যেহেতু এখানে বলেছিলাম এবং দেখাইনি, তো এখানে আমরা একটু জাস্ট তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি জাস্ট প্যাসিভ করলে বাক্যগুলো কেমন হবে। ওকে, তো এক্ষেত্রে সাবজেক্ট বসবে মেক, যে কোনো ফরম্যাটে বসবে, তারপরে একটা এজেন্ট বসবে। আমরা কিন্তু তোমাদেরকে এর আগেও বলেছিলাম এজেন্ট, আমরা এজেন্ট বলছি, এটাকে কিন্তু অনেকে অবজেক্ট বলে, সুতরাং এটা অবজেক্টও, জাস্ট আমরা পজিটিভ ভার্ব বোঝার সাথে তোমাদেরকে এজেন্ট বলছি, কারণ সঙ্গে আমরা বলেছিলাম যে একটা এজেন্টের উপর নির্ভর করে কাজটি সম্পন্ন করা হয়। ওকে, তো সাবজেক্ট, তারপরে মেক ভার্বটি বসবে, তারপরে এজেন্ট বসবে, এরপরে ভার্বের মূল রূপ বসবে, তারপর অবজেক্ট বসবে। যেমন আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, একেবারে সেম এক্সাম্পল প্রথম থেকে দিয়ে আসছি বারবার, শুধু ভার্ব পরিবর্তন করে। আবার হি মেক্স দ্য বয় ব্রিং দ্য প্লেটস, দেখো সাবজেক্ট, তারপরে মেক ভার্ব, তারপরে এজেন্ট, এজেন্টের পরে হচ্ছে ভার্বের মূল রূপ, তারপরে হচ্ছে অবজেক্ট। এই মেক যুক্ত বা মেক দিয়ে তৈরি হওয়া পজিটিভ ভার্বগুলোকে বা পজিটিভ বাক্যগুলোকে যখন আমরা প্যাসিভ ফরম্যাটে নিব, তখন খেয়াল রাখতে হবে এই যে ভিজিরুটা আছে প্যাসিভে চলে গেলে তখন এটা টু ভিজিরু হয়ে যাবে মেকের ক্ষেত্রে। শুধুমাত্র মেক দিয়ে তৈরি হওয়া পজিটিভ ভার্বগুলোকে যখন আমরা প্যাসিভ করব, তখন ভিজিরুর পূর্বে আমাদেরকে টু ব্যবহার করতে হবে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু করতে হবে না টু ভিজিরু। ওকে, উদাহরণ দেখো, হি ওয়াজ মেড টু ডু, দেখো এখানে টু ডু ব্যবহার করেছি দ্য ওয়ার্ক। হি আসলো কোথা থেকে? কারণ আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবজেক্ট সাবজেক্ট হয়, অবজেক্ট হচ্ছে আমাদের হিম, এই হিমটাকে আমরা সামনে নিয়ে আসলাম। ওকে, এরপরে ভার্ব হচ্ছে এখানে আমাদের প্রথম যে ভার্বটা মেক, মেক এখানে মেক V2 তে আছে, পাস্ট ফর্মে আছে, তাই আমরা জানি প্যাসিভ করতে হলে বি ভার্বের অনুযায়ী মানে মূল ভার্ব অনুযায়ী বি ভার্ব বসে। তো এখানে মূল ভার্ব পাস্ট ফর্মে আছে, তাই আমরা বি ভার্ব ব্যবহার করছি ওয়াজ, পাস্ট ফর্ম, বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ মেড। এরপরে সূত্র অনুযায়ী যেহেতু বলেছি টু ভিজিরু বসবে, তাই এখানে টু ভিজিরু বসলো, তারপরে দা ওয়ার্ক অবজেক্ট বসলো, তারপরে সাবজেক্টটি অবজেক্ট, এই সাবজেক্টটি এখানে অবজেক্ট আকারে বসলো, এবং তার পূর্বে মাই, তার পূর্বে মি। এটা তোমরা সিম্পলি জানো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কৌশল। যারা জানো না দয়া করে আমাদের ভয়েসের ভিডিওগুলো দেখে নিবে, অনেকগুলো ভিডিও আমাদের আপলোড করা আছে। একই রকম ভাবে দা বয় ইজ মেড, যেহেতু এখানে মেক্স V1 এ আছে, তাহলে V1 অনুযায়ী এখানে একটা বিভার্ব ব্যবহার করলাম ইজ, দা বয় ইজ মেড টু ব্রিং। লক্ষ্য করো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন আসবে মেক দিয়ে তৈরি হওয়া পজিটিভ ভার্বগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসবে, তখন ভিজির উপরে টু বসবে। একই উদাহরণ বারবার দিয়েছি সবগুলো ভার্বের ক্ষেত্রে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, যাই হোক, এই ভার্বগুলো আমরা তো একই উদাহরণ দেখলাম, তো অর্থগুলো কি একই রকম হবে নাকি অর্থের একটু ভিন্নতা আছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করি। যখন আমরা মেক ব্যবহার করছি এই বাক্যগুলোতে, যেমন আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, এই মেক দিয়ে ফোর্স করা বোঝাচ্ছে, বাধ্য করা বোঝাচ্ছে। যেমন আই মেড হিম ডু দ্য ওয়ার্ক অর্থ হলো আমি তাকে বাধ্য করে, তার উপর চাপ প্রয়োগ করে, তার উপর শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম কি ফোর্স করে, ফোর্স করে। যখন আমি লেট ব্যবহার করব তখন সেটা পারমিট বোঝাবে, অনুমতি দেওয়া। যদি আমি বলি আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করার অনুমতি দিয়েছিলাম, মানে তাকে পারমিশন দিয়েছিলাম। হেল্প অর্থ অ্যাসিস্ট করা, সাহায্য করা। আমি যদি বলতাম যে আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি তাকে কাজটি করতে সাহায্য করেছিলাম। অথবা আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে সাহায্য করেছিলাম।
যদি গেট দিয়ে আমরা ব্যবহার করতাম তাহলে এটা পারসিউট করা বোঝাতো, প্ররোচিত করা বোঝাতো। যেমন আই গট হিম, এখানে আমরা বলেছিলাম কিন্তু কি করতে তোমাদের টু ভি0 ব্যবহার করতে, তাহলে আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে প্ররোচিত করেছিলাম, অর্থাৎ সে কাজটি করেছিল এবং আমি তাকে প্ররোচিত করেছিলাম। প্ররোচিত করার মাধ্যমে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিলাম, প্ররোচিত করার মাধ্যমে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিলাম। ওকে, এরপরে আমরা হ্যাভ দিয়ে যে ভার্বটি যদি করি, হ্যাভ দিয়ে আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে হ্যাড দিলে কি হবে? হ্যাভ সাধারণত যদি এখানে আমরা ব্যবহার করি, এটা পে করা বোঝায়, সাধারণত পরিশোধ করা, পরিশোধের মাধ্যমে, পেমেন্ট করার মাধ্যমে কোনো কাজ করা বোঝায়। কখনো কখনো এটা উৎসাহিত করাও বোঝায়। তাহলে হতে পারে আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম এবং তার বিনিময়ে আমি তাকে পেমেন্ট করেছিলাম। তাহলে মেক দিয়ে ফোর্স, লেট দিয়ে পারমিট, হেল্প দিয়ে অ্যাসিস্ট, গেট দিয়ে পারসুয়েট এবং হ্যাভ হ্যাজ এট দিয়ে পে করা বোঝায়, পেমেন্ট করা বোঝায়। চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে কজেটিভ ভার্ব গঠন করা বা কজেটিভ ভার্বের ব্যবহার নিয়ে একটা বিস্তারিত ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করার জন্য। তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে আশা করছি এবং বারবার দেখো যাতে করে তোমাদের পজিটিভ ভার্ব ব্যবহারের আর কোনো জটিলতা না থাকে। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই এটা শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও, কারণ এই ভার্বটির ব্যবহার, এই পজিটিভ ভার্বের গঠন এবং এদের ব্যবহার নিয়ে কিন্তু আমাদের দেশে প্রচুর বিভ্রান্তি রয়েছে। আমরা কিন্তু এটা সঠিক ব্যবহারের নিয়ম কানুন থেকে অনেকেই বঞ্চিত। তাই তোমাদের দায়িত্ব হচ্ছে এই ভিডিওটিকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, তোমাদের বন্ধু বান্ধবের কাছে, যাতে করে তারা অন্ততপক্ষে উপকৃত হয়ে নিজেদেরকে আপডেটেড করতে পারে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।